এই সমাজের অসংখ্য মানুষরা বিপদগামী হয় কিছু দায়িত্ব জ্ঞানহীন আলোচকদের কারণে। তারা মঞ্চে বসে উদ্ভট কোরআনের আয়াতের মন গড়া ব্যাখ্যা করার কারণে কত মানুষ যে জাহান্নামে যাবে আর নিজেরাও জাহান্নামের আগুনে পুড়বে তার কোনো হিসাব নেই। এই একই ব্যক্তিকে কয়েকদিন আগে স্টেজ মঞ্চে প্রশ্ন করা হয়েছে যে বিএনপিও চাঁদা তুলে জামাতও চাঁদা তুলে, এই দুই চাঁদার মধ্যে পার্থক্য কি? এই প্রশ্ন করার পরে উনি উত্তর দিতে গিয়ে বলেন, শুধু বিএনপি জামাত চাঁদা তুলে কেন, চাঁদা তো আল্লাহ তুলে। নাউজুবিল্লাহ বলতে পারেন না আপনারা? আরো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরপরে উনি আরেকটু অ্যাডভান্স করে বললেন যে আল্লাহ তাআলা যে জাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের হুকুম করেছেন, যে জাকাত যে আল্লাহ তুলে, এটাও নাকি আল্লাহ চাঁদা তুলে। কোথাকার কোন হারাম! আচ্ছা, আপনারা একটু জোর আওয়াজে বলতে হবে, বর্তমান সমাজে যে চাঁদা বলতে যা বোঝায় এটা কি হালাল না হারাম? আরো জোরে। এটা হারামের সাথে আল্লাহর সম্পৃক্ততা করে দুনিয়াদার লম্পট বদমাশদের কর্মসূচির সাথে আল্লাহর কাজ পবিত্র জাকাতের বিধান, যেটা আল্লাহ বান্দাকে ফরজ করে দিয়েছেন, এত বড় ফরজের সাথে সমাজের চেন্ডারবাজ, চান্দাবাজ, খুনি মাস্তানদের, ডাকাত, এদের নাপাক কর্মকাণ্ডকে যে মিলিয়েছে, আল্লাহর কসম সে কুফরি করেছে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। কিন্তু এই অন্ধ সমাজের মধ্যে আপনি কেমনে প্রতিবাদ করবেন? অন্ধ সমাজে আপনি কয়টাকে ঠিক করবেন যে আমি এদের আকাম কুকামগুলো ধরাই দেই বলে এরা আমাকে বলে আমি নাকি অহংকারী বক্তা। এরা বিভিন্ন জায়গায় বলে বেড়ায় আমি অহংকার করি। আমি ফোন করে কেন এদেরকে বলি না? আমার তখন জানতে ইচ্ছা করে আমি ফোন করে এই পাগল ছাগল কয়টাকে ঠিক করব। আল্লাহর কোরআন নিয়ে যে আদব দিয়ে কথা বলতে পারে না, তাকে তো ফোন করে সংশোধন করতে হবে না, তাকে চাবুক দিয়ে ঠিক করতে হবে। আল্লাহর শানে কেমন কিভাবে নামটা উচ্চারণ করতে হয়, আল্লাহর শানে কি কথা বলতে হয়, আল্লাহ রসুলের শানে কি কথা বলতে হয়, এতটুকুন আদব যে বক্তা শিখে নাই, তাকে ফোন করে সংশোধন নয়, তাকে জুতা পিটা করে ঠিক করা উচিত। কারণ সে তো ফিকহি মাসলাই ভুল করে নাই। ওই আবুল সরকার ভুল করলে খুব মাথা নষ্ট হয়ে যায়। আবুল সরকার মূর্খ মানুষ, আল্লাহ শানে গুস্তাখি করেছে, ওটা বাংলাদেশ জাগ্রত হয়েছে। এটা মূর্খ মানুষ ভুল করেছে, আপনারা প্রতিবাদ করলেন। তোমরা শিক্ষিত নামের জাহেল গোলা আল্লাহর কোরআন নিয়ে যখন স্টেজে বসে তামাশা করো। আবুল সরকারকে যদি 100 পিটানি দেওয়া উচিত, এই সমস্ত বক্তাদেরকে 100টা জুতা পিটা করা উচিত। আলেম হয়ে কি করে আল্লাহর শানে বেয়াদবি করে? আলেম তো আল্লাহর শানে বেয়াদবি করার প্রশ্নই আসে না। আবার বলে মানুষ বলতেই ভুল হয়, এটা কি ভুল না অন্যায়? একটু জোরে বলতে হবে। ভুল আর অন্যায় কি এক জিনিস? ভুল হচ্ছে সফকাতুল লিসান, আপনি বলতে গেছেন একটা মুখ ফসকা বের হয়ে গেছে একটা, এটা ভুল। রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আপনার স্মৃতিপট থেকে মুছে গেছে একটা তথ্য, ভুল হয়ে গেছে, এটা আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু আপনি বলতে গেছেন একটা, মুখে উচ্চারিত হয়েছে আর একটা, এতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি ইন্টেনশনাল, আপনি ঠান্ডা মাথায় আল্লাহর শানে এটা হারাম কাজ, যে চান্দাবাজি, এই শব্দটা এই সমাজে শুধুমাত্র হারাম হিসেবেই মানুষের কাছে পরিগণিত নয়, বরং জঘন্য একটা নিকৃষ্ট কাজ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। সেই কাজটাকে বক্তা বলে ফেললেন আল্লাহ নাকি চান্দা তুলে। আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদেরকে হিদায়াত দান করুন। জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আর ওদের ফিতনা থেকে এই উম্মাহকে হেফাজত করুন। প্রিয় ভাইরা, মূল কথায় ফিরে আসি। এই সেই বক্তা, যে বক্তা শুধু আল্লাহর শানে গুস্তাখি করে ক্ষান্ত হয়নি, আবার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নিয়েও তামাশা করেছে, কত ব্যঙ্গ বিদ্রুপ যে করেছে। এর ইতিহাস বলতে গেলে ওয়াজ অন্যদিকে চলে যাবে। শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এদেরকে হেদায়েত দান করে। জোরে কোন আমিন। ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে কোরআন মাজিদে কাফের বলে আখ্যায়িত করেছে, সম্বোধন করেছেন। কি হিসেবে যদি বলেন তো ভাই? কাফের হিসেবে আখ্যা দিয়েছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরেরা, অস্বীকারীরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের কাফের হিসেবে ঘোষণা করেছেন। কোরআন মাজিদে আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল
মুশরিকরা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করার পরেও ওরা জাহান্নামী, তার কারণটা শোনেন। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমের বর্ণনা নকল করে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো লুকমান হাকিমের সেই বক্তব্যটি, যখন সে তার সন্তানকে বলেছে, ইয়া বুনাইয়া, ও আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা মস্ত বড় জুলুম, এটা মস্ত বড় পাপ, ভয়ঙ্কর অন্যায় এবং মারাত্মক লেভেলের অপরাধ। এত বড় অপরাধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন শিরিক করে ফেলে বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ তার নষ্ট হয়ে, সমস্ত আমল তার নষ্ট হইয়া ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের লানত অবধারিত হয়। জোরে করে নাউজুবিল্লাহ। শিরিক মানুষের আমল নামাকে ধ্বংস করে দেয়। শিরকের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। জোরে করে আমিন। তাহলে সত্তা হিসেবে আল্লাহকে এক এবং একক বিশ্বাস করতে হবে, এক। 2 নাম্বার, মাবুদ হিসেবে আল্লাহ তাআলাকে এক বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুণাবলীর দিক থেকে এক এবং একক, আল্লাহর গুণে কাউকে শরীক করা যাবে না। যেমন এমন বিশ্বাস করা যাবে না যে দুর্গার ক্ষমতা দিয়া হাসিনাকে তাড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে পড়তে হবে। এই বছর দেখেছি চাঁদপুর 5 আসনের এমপি পদপ্রার্থী পূজা মণ্ডপে গিয়ে মুসলমানের সন্তান হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলতেছে, মা দুর্গা 10 হাত নিয়ে এসেছে, 10 হাতের শক্তির কারণে শেখ হাসিনা স্বৈরাচারীর পতন হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমানের এতটুকুন কথা বিশ্বাস নিয়ে যদি বলে, তাহলে সেই ব্যক্তি তো কাফের, কট্টর কাফের। আর মনে বিশ্বাস নাই যদি মুখে বলে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, তাহলেও সে মুনাফিক। কথা ঠিক কিনা? দুর্গা এবং দরগা এর কোনো ক্ষমতা আছে? দুর্গার ক্ষমতায় বিশ্বাস করে মুশরিক কাফিরেরা, দরগার ক্ষমতায় বিশ্বাস করে নামদারি তথাকথিত সুন্নিরা। ঠিক না বে ঠিক? তারা বলে কবরে যে বাবা শুয়ে আছে, বাবা মরার আগে গরিব ছিলেন, কিন্তু মরার পরে বাবা ধনী হয়ে গেছে। বাবার যে এত ক্ষমতা, আমি যদি আপনারা চান আমি এখন ডকুমেন্টারি দেখাতে পারবো। এরা বলে কি, এগুলো শুনলে আপনারা বিশ্বাস করেন। এরা এগুলো অনলাইনে প্রচার করে আর সাধারণ মুসলমানরা ধোঁকা খায়। তারা বলে মালাকুল মাউত জান কবজ করতে পারবে না ততক্ষণ আমার দয়াল কেবলা মুর্শিদ কেবলা পারমিশন দেবে না যতক্ষণ। এমনকি এমন কথাও বলে, এই দরবারের মুরিদ হয়ে কেউ যদি মারা যায়, কবরে তার কোনো হিসাব হবে না, কোনো সওয়াল জবাব হবে না। যদি বলে নাউজুবিল্লাহ। এইভাবে মানুষদেরকে বিভ্রান্ত করে মানুষকে কবর পূজার দিকে ধাবিত করে। সাধারণ মুসলমান তাদের মতো কোরআন সুন্নাহর জ্ঞান নাই, বুঝে না কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা কুফর, বুঝে না, ইলম নাই। এই জন্য ইলম অর্জন করা সুন্নত না ফরজ? ইলম অর্জন করা কি ফরজ? মানুষের পায়ে ওরা সেজদা গ্রহণ করে, নিজেরা কবরে সেজদা গ্রহণ করে, মানুষকে বিভ্রান্ত করে সাধারণ মানুষকে বলে এটা ইবাদতের সেজদা না, এটা হচ্ছে তাজিমি সেজদা, মানে সম্মানের সেজদা। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। সম্মানের সেজদা গ্রহণ করার জন্য কবরের মধ্যে সেজদা গ্রহণ করে, অথচ আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করে জবাব দেবেন, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চাইতে সম্মানিত কোনো ব্যক্তি বিগত জীবনে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কথা বলে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আয় আল্লাহ, তুমি আমার কবরটাকে, আমার ইন্তেকালের পরে আমার কবরটাকে ইবাদত তুল্য তুমি স্থাপনা বানিয়ে দিও না।
এমন স্থাপনা বানিও না যার পূজা করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, ইশতাদ্দা গযাবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। এই পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ মারাত্মক লেভেল ধারণ করেছে। প্রচন্ড গুসা আল্লাহ হয়েছেন। আল্লাহ পাকের লানত ইহুদি খ্রিস্টানদের উপর অবধারিত হয়েছে। একটা বড় পাপের কারণে, সেই পাপটা হচ্ছে ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার জায়গায় পরিণত করেছে। নবীদের কবর যদি সিজদা জায়গা পরিণত করলে আল্লাহ পাকের লানত পাওয়া যায়, তাহলে কোথাকার কোন বেনামাজি, কোথাকার কোন ল্যাংটা, কোথাকার কোন পাগলা মূল্য, আর এর উপরে স্তম্ভ বানায় মানুষ সিজদা দেওয়া শুরু করলো। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবরে সিজদা যেন না হয় আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, দোয়া করেছেন। আল্লাহর নবী তাজিমি সিজদা গ্রহণ করেন নাই। হুজুরের চেয়ে সম্মানিত পৃথিবীর কোনো পীর হওয়ার সম্ভাবনা আছে? একটু ইমাম দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বলে। তাহলে যারা মানুষের পায়ে সিজদা দেয় কিংবা কবরে সিজদা দেয়, এগুলা মুসলমান না মুশরিক? চিল্লাই বলেন। বাঁচতে হবে এই গুনাহ থেকে। মায়েরা বোনেরা, বাঁচেন এই গুনাহ থেকে, সাবধান। কোন মৃত পীর আর জিন্দা পীরের নামে মান্নত করবেন না, হারাম এবং শিরক। মান্নত করতে মনে চায় তো আল্লাহর নামে করবেন। কার নামে? আল্লাহর নামে। কবরে কিচ্ছু চাবেন না। কবর চাওয়ার জায়গা নয়, কবর দেওয়ার জায়গা। কবরে সালাম দিবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। মৃত ব্যক্তির সরিষা দানা পরিমাণ কোনো ক্ষমতা নাই। সকল ক্ষমতার মালিক কে? যদি মৃত ব্যক্তিদের কবরের ভিতরে এদের পাওয়ার থাকতো, তাহলে কবর থেকে জিন্দা হইয়া বের হয়ে এসে থাপড়ায়া খাদেমের দাঁতগুলা ফেলাই দিত, খাদেমের চুলগুলা কামাই দিত সবার আগে। যে বেটা বেয়াদব, তুই আমার কবর পাহারাদারি করিস, ধান্দাবাজি করে টাকা উদ্ধার করিস, নজরানা গ্রহণ করিস, আল্লাহরে বাদ দিয়ে আমার সামনে সিজদা দেওয়া হচ্ছে, একটু বাধা দেস না তুই? ব্যাপারটা কি? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের জালিলুল কদর নবী, আল্লাহ পাক যাকে গোটার নিদর্শন হিসেবে পিতার ঔরস সারা মাতৃগর্ভে উপহার দিয়েছিলেন, জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়াতে তিনি আগমন করেছিলেন তার মা হযরতে মারিয়ামের সতীত্বের গ্যারান্টি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তাকে অপ্রাপ্ত বয়স্কে একেবারে শিশুকালেই তার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। এলাকার লোকেরা বলতে শুরু করেছিল এটা জারর সন্তান। এলাকার মানুষ সমালোচনা করেছিল মারিয়ামের গর্ভে জারর সন্তান জন্মগ্রহণ করেছে, কারণ মারিয়ামের বিবাহ হয় নাই, সন্তান কোত্থেকে এলো? তখন হযরতে মারিয়াম তিনি বলেছিলেন, আমি ইন্নী নাযারাতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি মান্নত করেছি আমি কারোর সাথে কথা বলবো না। সারাদিন রোজা রাখার জন্য না খেয়ে থাকার যেমন সিস্টেম বর্তমান সমাজে আছে, তৎকালীন যুগে কথা না বলার রোজা ছিল। তিনি বলেন আমি তো নজর করেছি, মান্নত করে ফেলেছি, রোজা মান্নত, কারোর সাথে কথা বলবো না। এলাকার লোকেরা বলল তুমি কথা বলবে না ভালো কথা, কিন্তু এই যে জারর সন্তান নিয়ে আসলা কেন? এই ছোট্ট বাচ্চাটা যখন শুনতে পাচ্ছে চতুর্দিক থেকে মাকে জিনাকার বলছে, আমাকে জারর সন্তান বলছে, এবার হযরতে মারিয়াম বলছে আমি তোমাদের প্রশ্নের কোনো জবাব মুখে দেব না। ফাআশারাত ইলাইহি, ইশারা দিয়ে দিলেন বাচ্চার দিকে, তোমাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের জবাব আর বাচ্চাটাই দিয়ে দিবে। এলাকার লোকেরা অবাক বিস্ময়ে বলতে শুরু করলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। দোলনায় যে বাচ্চা দোল খায়, একেবারে নবজাতক, কি করে তার সাথে আমরা কথা বলবো? এবার কোলের বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন, বাচ্চা বলা শুরু করল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা।
وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا জোরে বলেন আল্লাহু আকবার। শিশু বাচ্চা ডাক দিয়ে বলে ফেলল, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আমাকে নিয়েই তো তোমাদের শত প্রশ্ন বলে, হ্যাঁ আমার পরিচয় জানতে চাও। আমার পরিচয় হলো ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, মাতৃগর্ভ থেকে আল্লাহ পাক নবী বানিয়ে দুনিয়াতে আমাকে পাঠিয়ে দিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানে থাকবো আল্লাহ পাক সেখানে আমাকে বরকতপূর্ণ করেছেন। যার সন্তান যেখানে থাকে, যে সমাজে থাকে, সেই সমাজে বরকত আসে না, ওই সমাজ থেকে রহমত বরকত উঠিয়ে নেওয়া হয়। আমি যদি যার সন্তান হতাম তো এলাকায় বরকত আসবে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এতটা বরকতপূর্ণ করেছেন, এতটা পাক পবিত্র বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা মুবারক বানিয়ে দিয়েছেন। যে জমিনে ফসল হয় না, ওই জমিনের উপরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে গেলে আল্লাহ পাক জমিনকে উর্বর বানিয়ে দিতেন। যে খালে মাছ নাই, ঈসা আলাইহিস সালাম সেই খালের মধ্যে হাত দিলে মাছ দ্বারা ভরপুর হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার। শুধু কি তাই, একেবারে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গায়ের চামড়া গোশত খসে খসে পড়ে যাচ্ছে, এমন ব্যক্তির গায়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টাচ করা মাত্র ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে যেত। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে মুবারক করেছেন, বরকতপূর্ণ করেছেন। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি, আল্লাহ তাআলা আমাকে নামাজ এবং যাকাতের হুকুম করেছেন। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকব। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার মায়ের পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য আমি এসেছি। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমি ঘোষণা করছি আমার মা পূত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে গোটা দুনিয়ার মধ্যে পবিত্র নারী হিসেবে ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আল্লাহ তাআলা আমাকে দাম্ভিক বানান নাই, আল্লাহ তাআলা আমাকে হতভাগা বানান নাই। কারণ যেই ব্যক্তিরা যারা সন্তান হয় তারা তো কপাল পোড়া হয়, আমি কপাল পোড়া নয়, আমি মুবারক পবিত্রময় সন্তান। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এত উন্নত নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত মুজিজা সম্পন্ন নবী, সেই নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার উম্মতেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র দাবি করেছে। শুধু কি আল্লাহর পুত্র দাবি করেছে, তার মাকে আল্লাহর স্ত্রী গণ্য করেছে। কোরআনে কারীম সূরা মাঈদা ইতিহাস আল্লাহ পাক লম্বা ইতিহাস তুলে ধরেছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা বলেছে আল্লাহ হচ্ছে তিনের একাংশ, তারা তৃতীয়বাদী বিশ্বাসী। ঘৃণার সাথে বলে নাউযুবিল্লাহ। শুধুমাত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র, হযরতে মারিয়ামকে আল্লাহর স্ত্রী এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনে মিলে হচ্ছেন আল্লাহ, এই বিশ্বাস খ্রিস্টানেরা করার কারণে তারা জান্নাতি না জাহান্নামী, জান্নাতি না জাহান্নামী, একাধিক ইলাহি তারা বিশ্বাস করেছে। ওরা জাহান্নামী। ওরা নবীর কবরগুলোকে সিজদার জায়গা পরিণত করেছে। যুগ যুগ ধরে আহলে কিতাবের লোকেরা তাদের নবীদের কবরগুলোকে সিজদায় জায়গা পরিণত করেছিল। এই জন্য ইসলামিক প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য কবর জিয়ারতকে নিষেধ করে দিয়েছিল। তোমরা কবরের কাছে যাবে না। কেন? যে কবর কেন্দ্রিক যে একটা পূজার সিস্টেমটা যুগ যুগ ধরে ছিল, কবর পূজার প্রতি ঘৃণা তৈরি করার জন্য, আল্লাহ পাকের তাওহীদ মানুষের অন্তঃকরণে মজবুতভাবে ঢুকে দেওয়ার জন্য ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করতে সক্ষম হলেন যে মানুষের অন্তরে আল্লাহ পাকের বিশ্বাস তাওহীদ এতটা মজবুত হয়েছে যে কবরের কাছে গিয়ে আর মানুষ সেজদা দেবে না কবরকে, হুজুর তখন কি বললেন শোনেন। আল্লাহর নবী তখন বললেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে বারণ করেছিলাম।
ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, অসুবিধা নাই। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, বরং কবর জিয়ারত করতে নবীজি উৎসাহ দিয়া বললেন বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। তবে সেই কবরেও শুধুমাত্র পুরুষরা জিয়ারায় যাবে, নারীদের জন্য কবর জিয়ারা করা জায়েজ নাই। হাত্তাকে নারী তার স্বামীর কবরও জিয়ারত করতে যাবে না, নারী তার বাবার কবরও জিয়ারত করতে যাবে না, নারী তার নিজের সন্তানের কবরও জিয়ারত করতে সে ব্যক্তি যাবে না। নারী তার সন্তানের জন্য, তার পিতার জন্য, স্বামীর জন্য ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ পড়েন। নারীদের কবরে যাওয়ার কোনো পারমিশন শরীয়তে আছে? আরো যদি বলেন ভাই আছে। অথচ আপনি দেখেন মাজার কেন্দ্রে কি হচ্ছে বাংলাদেশে। নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, নারী আর পুরুষের কোনো ভেদাভেদ নাই, একেবারে মেখে একাকার হয়ে গেছে। কিসের নারী কিসের পুরুষ, ঢোল বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে। আবার মাজারের তথাকথিত ভণ্ড পীরেরা মহিলাদের সাথে শুধু মুসাফা করছে না, একেবারে মোয়ানাকা করতেছে। পীর সাহেব শুয়ে আছে, মহিলারা পুরা পীর সাহেবের পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত মেসেজ করে দিচ্ছে। এগুলা অনলাইন থাকার কারণে এখন ভিডিও পাওয়া যাচ্ছে, আমাদের কাছে আসতেছে। এদেরকে জিজ্ঞেস করেন এগুলো কাজগুলো কেন করে, তারা বলে যে পীরের অন্তর নাকি আয়নার মতো স্বচ্ছ, এদের মনের মধ্যে কোনো কাম ভাব নাই, এই জন্য পীরের গা স্পর্শ করলে কোনো অসুবিধা নেই। এগুলো বানিয়েছে। আমি আমার অসংখ্য মা বোন আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, রেকর্ড হচ্ছে, কোটি কোটি মায়েরা বোনেরা বক্তব্য শুনবেন। আপনাদেরকে ছোট্ট করে একটু বোঝাবার জন্য বলি, যারা বলে যে পীরের অন্তর আয়নার মতো স্বচ্ছ, তাদের মধ্যে কাম ভাব নাই, তাদের মধ্যে যৌনতা নাই, তাদের মধ্যে পরশ্রী কাতরতা নাই, নারীদের প্রতি আকর্ষণ নাই, একটু আপনারা একটু মেহেরবানি করে সঠিক জবাবটা দেবেন ভাই, এই কথা কি সত্য? একটু যদি বলেন ভাই, এটা কি সত্য? এই কথা কি বাস্তব? নিঃসন্দেহে সম্পূর্ণ অবাস্তব। এই অবাস্তব কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন শুনুন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর নামের কসম করে বলছি, শোনো, মা মাসাত ইয়াদুহু ইয়াদা মারআতিন কত্তু, আল্লাহর নবীর স্ত্রী পৃথিবীর কোন পরনারীকে জীবনেও স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ আছে? বেগুনাহ, মাসুম। সুবহানাল্লাহ বলেন ভাই। হুজুর কি জোরে বলেন, বেগুনাহ মাসুম, কোনো সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ নাই, জাহিরি গুনাহ নাই, বাতিনি গুনাহ নাই, গুনাহ ইচ্ছায়ও নাই, অনিচ্ছায়ও নাই, রাতের আধারেও নাই, দিনের আলোতেও নাই, প্রকাশ্যেও নাই, গোপনেও নাই। এমন মর্যাদাপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো পরনারীকে স্পর্শ পর্যন্ত করেননি। একটু যদি বলতে হবে আল্লাহু আকবার। নিজে তো পরনারীকে স্পর্শ করেননি, আবার নিজের স্ত্রীদেরকে পরপুরুষের সামনে যাওয়ার পারমিশনও দেননি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের স্ত্রী, তিনি বলেন, আমি এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরের পাশে দাঁড়িয়েছিলাম। এমন সময় ফাজাআ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্মান্ধ সাহাবী, তিনি আগমন করলেন। ইতোমধ্যে পর্দার আয়াত নাযিল হয়ে গিয়েছিল। নবীজি তার স্ত্রী দ্বয়কে ডেকে বললেন, ইহতাজিবা মিনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছে, তোমরা উভয়ে পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলেন, হুজুরকে আমরা প্রশ্ন করলাম, আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, আল্লাহর নবী, সে তো অন্ধ মানুষ, আমাদেরকে দেখতেও পারবে না, চিনতেও পারবে না। নবী আমাদেরকে জবাব দিয়ে বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি, সে অন্ধ, তোমাদেরকে দেখবে না, তোমরা দুইজনে কি অন্ধ নাকি, তোমরা কি তাকে দেখবে না? সুবহানাল্লাহ বলবেন না ভাই। নিজের স্ত্রীদেরকে পরপুরুষের সামনে যাওয়ার পারমিশন দেননি, পরপুরুষ থেকে, অন্ধ ব্যক্তির সামনে থেকেও স্ত্রীদেরকে আড়াল করে রেখেছেন। তাহলে আমরা তো ইসলাম বুঝবো আল্লাহর নবীর কাছ থেকে নাকি বাউল ভণ্ডদের কাছ থেকে? ইসলামের মূল ব্যাখ্যা, পর্দার ব্যাখ্যা, এই যে বর্তমানে হিজবুত তাওহীদ নামে একটা বর্ণ দল আছে,
এগুলা মহিলাদেরকে সামনে নিয়ে বসে, কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। এরপরে কত রকমের ব্যাখ্যা, কত প্রকারের গুজামিল মানুষকে দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে। আমি আপনাদেরকে বলবো, আমরা কি ভণ্ডদের ব্যাখ্যা মানবো নাকি আল্লাহ রসুলের ব্যাখ্যা মানবো? এদের ব্যাখ্যা মানবো নাকি সাহাবায়ে কেরামের ব্যাখ্যা মানবো? সূরা আহজাব থেকে আরেকটা রেফারেন্সটা নিয়ে আপনাদের সামনে শোনেন। আল্লাহ তাআলা হুজুরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার কন্যাদেরকে বলুন, আপনি আপনার নিজের মেয়েদেরকে বলার পরে এবার আপনি মুমিন নারীদেরকে আপনি বলে দিন, তারা যখন প্রয়োজনে ঘরের বাহিরে যাবে তারা যেন তাদের উপরে জিলবাব ঝুলায় নেন। জিলবাব এক বচন, জালাবিব বহু বচন। জিলবাব কাকে বলে? এবার মুফাসসিররা তাফসিরে লিখেছেন, জিলবাব হচ্ছে এমন একটা চাদর, এমন একটা ওড়না যেটা মাথার উপর ঢাকলে গোটা দেহটা আপাদমস্তক থেকে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাকিহ ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কিন্তু সবাই ফকিহ ছিলেন না, সবাই কারি ছিলেন না। তাদের মধ্যে কেউ কেউ ছোটখাটো ইলম ওয়ালা ছিলেন, কিন্তু সকলেই নাজাত প্রাপ্ত, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত। জোরে বলেন আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করে বলেছেন যে নারীরা পর্দার আয়াত নাজিল হওয়ার পরে বাহিরে যাওয়ার সময় তারা শুধুমাত্র একটা চোখ বের করে রাখতে পারবে, দুই চোখও খোলা রাখতে পারবে না। এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা। ইবনে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করে বলেছেন যে না, দুটো চোখ তারা শুধু চোখটা খোলা রাখতে পারবে, বাকি আপাদমস্তক ঢেকে ফেলতে হবে। এই যে তাফসীর, এই যে ব্যাখ্যা, এটা আমরা করেছি নাকি সাহাবায়ে কেরাম করেছেন? তো সাহাবায়ে কেরামের ব্যাখ্যা মানবো নাকি বর্তমান ভণ্ড বেদাতীদের ব্যাখ্যা মানবো? নিঃসন্দেহে আমরা সাহাবীদের ব্যাখ্যা মানবো, কারণ আল্লাহ রাসূল বলে গেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। আমার উম্মতরা ৭৩টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যেই দল জান্নাতে যাবে তার পরিচয় দেন। নবীজি তখন বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপর আমি নবী নিজে আছি, আমার সাহাবীরা যে আদর্শের উপর আছেন, ওই আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার। এখন সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীদেরকে যেভাবে পর্দা করিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে যেভাবে পর্দা করিয়েছেন, সেটা হচ্ছে আমাদের জন্য পর্দার মডেল এবং আদর্শ। এই কথাটা কেন বললাম? বয়াতি, বাউল, তথাকথিত সুন্নি এরা কি করে? পীরের নামে, তরিকতের নামে অসংখ্য মহিলাদেরকে হাতে হাত রেখে বায়াত করা, তাদের সাথে সরাসরি সাক্ষাৎ কথাবার্তা বলে, পীরের বাড়িতে যায়, তাদের মেহমানদারি গ্রহণ করে, এমনকি পীরের নজরানা শুধু গ্রহণ করে না, মহিলাদের সাথে মুআনাকা করে। এগুলো যারা করে, আল্লাহর কসম করে বলি, এদের হেদায়েতের উপর আছে না গুমরাহির পথে আছে? গুমরাহির পথে আছে। আল্লাহ তাআলা যেন আমাদের গোটা মুসলিম উম্মাহকে শিরিক থেকে, বেদাত থেকে, কুসংস্কার থেকে, খুরাফাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আমিন। আমাদের শিরিক থেকে বাঁচার দরকার আছে ভাই, ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, পর্দাপোশিতার মতো চলবো, হালাল হারাম বেছে আমরা চলবো। আর জঘন্য কবিরা গুনাহ শিরিক থেকে বাঁচবো, জঘন্যতম কবিরা গুনাহ পিতামাতার নাফরমানি থেকে বাঁচবো, জঘন্যতম কবিরা গুনাহ মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।